আসসালামু আলাইকুম। আশা করি সবাই ভালো আছেন। আমাদের বাসায় কিন্তু নিত্য প্রয়োজনীয় হিসেবে এখন ফ্রিজটা খুব ব্যবহার করেই থাকি। তো যারা ভাবতেছেন যে নতুন ফ্রিজ নেবেন, তারা আসলে কি বিষয়গুলা মাথায় রাখবেন? মাথায় রাখা আপনাদের জন্য খুবই জরুরি। সেই বিষয়টা নিয়ে আসলে আলোচনা করব। মূলত আমি বলতে চাচ্ছি যে আপনি একটা নতুন ফ্রিজ কেনার আগে কি বিষয় আপনাকে অবশ্যই জানা অতীব জরুরি? এই বিষয়গুলো নিয়ে কিন্তু আমি আলোচনা করব। তাহলে দেখতে থাকুন। প্রথমত হচ্ছে আপনাকে দেখতে হবে যে আপনার ফ্রিজের যে কম্প্রেসারের মধ্যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে, আপনি এই সবগুলা জিনিস কিন্তু যেই ফ্রিজটাই কিনতে যান, ওই ফ্রিজটার মডেল লিখে আপনি যদি গুগলে সার্চ করেন, ওটার স্পেসিফিকেশনে কিন্তু সবকিছু চলে আসবে। আপনি সেখান থেকেই কিন্তু দেখে যাচাই করে তারপরে ফ্রিজটা কিনবেন। তো প্রথমত হচ্ছে আপনি দেখবেন যে আপনার কম্প্রেসারের মধ্যে যে গ্যাসটা ব্যবহার করা হয়েছে, সেই গ্যাসটা কি গ্যাস। অনেক গ্যাস আছে যেগুলো খুবই কম মানে একেবারে নিম্নমানের, সেগুলো কিন্তু হালকা হয় না। তো আপনার সবচেয়ে ভালো এর মধ্যে হচ্ছে R60A। এই R60A যে গ্যাসটা, এই গ্যাসটা হচ্ছে খুবই হালকা এবং খুব দ্রুত আপনার ফ্রিজের খাবারগুলো ঠান্ডা করতে পারে, যার কারণে আপনার বিদ্যুৎ বিলটা কম আসবে। তো এই R600A যেই ফ্রিজে ব্যবহার করা হয়েছে এই গ্যাসটা, সেটা প্রথমত আপনি সিলেক্ট করবেন। তারপরে হচ্ছে আপনার যে কম্প্রেসারটা দিয়েছে, সেই কম্প্রেসারের যে কয়েলটা, সেই কয়েলটা কি তামার, কপার নাকি অ্যালুমিনিয়াম? যদি অ্যালুমিনিয়াম হয় তাহলে এটা বাদ। অ্যালুমিনিয়ামটা খুব দ্রুতই নষ্ট হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। আপনার এমন হতে পারে ফ্রিজ কেনার ২ বছরের মধ্যে আপনার কম্প্রেসারের যেই তামার ইটা আছে সেটা নষ্ট হয়ে যেতে পারে। এজন্য আপনাকে সবসময় কপার যেটা সেটা নিতে হবে, সিলেক্ট করতে হবে। তারপরে হচ্ছে যেই কনডেন্সারের যে লাইনটা দেওয়া আছে, দেখবেন ফ্রিজের পেছনে এরকম আঁকাবাঁকা থাকে। এটা যদি স্টিলের দেয় সেটাও কিন্তু সমস্যা। এটা নিবেন না। আপনার এটাও তামার হতে হবে। ঠিক আছে? তারপরে আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি ফ্রিজ কোন ধরনের নিবেন। একটা হচ্ছে ইনভার্টার ফ্রিজ, একটা হচ্ছে নন ইনভার্টার ফ্রিজ। কেমন? তো নন ইনভার্টার ফ্রিজ যেগুলা, সেগুলাতে কিন্তু বিদ্যুৎ বিলটা একটু বেশি আছে। এজন্য আপনাকে বিদ্যুৎ সাশ্রয়ী হওয়ার জন্য আপনাকে সবসময় একটু দাম বেশি হলেও ইনভার্টার ফ্রিজটা, আপনার ইনভার্টার ফ্রিজটাই কেনা উচিত। এছাড়াও আরেকটা জিনিস মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কি ফ্রস্ট ফ্রিজ নেবেন না নন ফ্রস্ট। এই দুইটার মধ্যে তফাৎটা কি সেটা আমি আগে আগে বুঝিয়ে বলি। যে নন ফ্রস্ট ফ্রিজ যেটা, সেটা আমরা ম্যাক্সিমাম আমাদের যে বাসায় থাকে সেটাই, যেটাতে দেখবেন একদম বরফ জমে, ডিপের মধ্যে বরফ জমে খাবারটাকে বরফে মানে আচ্ছাদিত করে ফেলে, সেটা হচ্ছে ভাই নন ফ্রস্ট। এই ফ্রিজটা আসলে মূলত বেশি দরকারি। যেমন আর ফ্রস্ট নন, এটা হচ্ছে ফ্রস্ট। আর নন ফ্রস্ট যেটা, সেটা হচ্ছে যেটাতে খাবার যেরকম রাখছেন ঠিক সেরকমই থাকবে। অর্থাৎ আপনার যদি একটা জব করেন, আপনার বাসায় এসে সাথে সাথে খাবারটা রান্না করা লাগবে, তো এই খাবারটা আপনি নন নন ফ্রস্ট হলে হবে কি আপনি ফ্রিজ থেকে নামাই সাথে সাথে মাংসটা রান্না করতে পারবেন। আর ফ্রস্ট হলে সেটা আপনাকে ৩-৪ ঘন্টা ভিজিয়ে রাখতে হবে বা রাখতে হবে, তারপরে এটা গলবে করবে, তারপরে আপনি রান্না করবেন। তো যারা এই ঝামেলাগুলো নিতে না চান তারা হয়তো বা নন ফ্রস্টটা নিতে পারেন। কিন্তু এটার মধ্যে দুইটার মধ্যে সুবিধা অসুবিধা কিন্তু আছে। যেমন আপনি যদি আপনার বাসা যদি গ্রামে থাকে, তাহলে গ্রামে কিন্তু অনেক সময় ৩-৪ ঘন্টা বিদ্যুৎ থাকে না অনেক সময়। তো ফ্রস্ট যে ফ্রিজটা, যেটাতে বরফ জমে, আমরা যেটা ব্যবহার করি সচরাচর, এই ফ্রিজটা কিন্তু আমরা ৩-৪ ঘন্টাও কারেন্ট চলে গেলে সমস্যা নাই, কারণ এটা পুরোটা বরফ থাকে। এই ৩-৪ ঘন্টার মধ্যে ওই বরফটাতে খাবারটা ভালো রাখে। আর যেটা নন ফ্রস্ট, যেটাতে বরফ জমে না, যেটা দামি, ওই ওই ফ্রিজটাতে কিন্তু আপনার ১ ঘন্টা বা ১.৫ ঘন্টা যদি কারেন্ট না থাকে তাহলে কিন্তু খাবারটা পচতে শুরু করবে। কাজেই আপনাকে বুঝতে হবে যে আপনি যদি কোনো গ্রাম সাইডে থাকেন বা যেখানে আপনি থাকেন সেখানে আপনার বাসায় কারেন্ট অনেক সময় ৩-৪ ঘন্টা থাকে না, সেক্ষেত্রে কিন্তু আপনাকে অবশ্যই যেটা ফ্রস্ট মানে যেটাতে বরফ জমে সচরাচর ব্যবহার করি আমরা, ওই ফ্রিজটাই আপনাকে নিতে হবে। আর যদি আপনার বাসা শহরের দিকে থাকে বা আপনার বাসায় ধরেন ইউপিএস আছে, যেটাতে আপনার আইপিএস যেটা বলি, আপনার ফ্রিজটা কন্টিনিউ থাকবে কারেন্ট চলে গেলেও, সেক্ষেত্রে আপনি কিন্তু নন ফ্রস্ট ফ্রিজটা ব্যবহার করতে পারেন, কিনতে পারেন আর কি। এরপর আপনাকে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে যে আপনি কোন কোম্পানির ফ্রিজটা নিবেন। হ্যাঁ, এখন কোম্পানিটা আপনি সিলেক্ট করবেন। দেখেন আমাদের ফ্রিজের ভিতরে কিন্তু যে প্লাস্টিকগুলো থাকে, ইন্টারনাল প্লাস্টিক, এখানে একটা জিনিস মাথায় রাখবেন, সেখানে হচ্ছে ফুড গ্রেডেড কিনা। আপনার ওই প্লাস্টিকটা কি ফুড গ্রেডেড কিনা। যদি ফুড গ্রেডেড না হয়, এখানে কিন্তু লেখা থাকে উপরে সুন্দর করে যে ফুড গ্রেডেড, যদি ফুড গ্রেডেড না হয় তাহলে কিন্তু এটার একটা প্রবলেম আছে। আপনার যে ফ্রিজে জিনিসপত্র থাকবে ওই জিনিসপত্র একটা গন্ধ ছড়ায় যাবে, দেখবেন যে আপনার গন্ধ আসতেছে কোত্থেকে আপনি নিজে জানবেন না। আসলে এই গন্ধটা আসতেছে ওই যে প্লাস্টিকটা ব্যবহার করছে ওরা, এটা হচ্ছে
খুবই নিম্নমানের, এবং ওইটা থেকেই কিন্তু গন্ধটা আপনার খাবারে ছড়াচ্ছে, এবং আমি প্রতিদিন সেই খাবারটা খেতে হচ্ছে, কারণ আমরা বুঝতে পারতেছি না আসলে কোত্থেকে এই মানে খাবারের এটা আসতেছে। ঠিক আছে, কাজে এই জিনিসটা আপনাদের কিন্তু অবশ্যই মাথায় রাখতে হবে। এরপরে যে জিনিসটা মাথায় রাখতে হবে সেটা হচ্ছে আপনি যে ফ্রিজের যে ডিপটা কি উপরে নেবেন না নিচে, আবার ডিপের মধ্যে অনেক সময় আছে অনেকগুলো ড্রয়ার সিস্টেম, কোনটা নেবেন? আমার কাছে পার্সোনালি যেটা মনে হয় যে আপনার ড্রয়ার সিস্টেমটা যদি নেন, সেক্ষেত্রে আপনার যখন খাবারটা রাখি প্রথমে, অনেক সময় খাবারের মধ্যে পানি টানি থাকে, বা দেখা গেছে কোনো কিছু প্যাকেট করার পর পানি থাকে। তো ওই যদি বক্স সিস্টেম নেন তাহলে একটা মানে এই খাবারের আরেকটার সাথে মেশার সম্ভাবনা থাকে না। একটা বক্সের মধ্যে থাকলে আপনি বক্সটা সুন্দর করে ড্রয়ারের মধ্যে ঢুকাই দিলেন, খুব সহজ। আমার কাছে মনে হয় যে ড্রয়ার সিস্টেমটাই সবচেয়ে ভালো হয়। ঠিক আছে? তারপরে হচ্ছে মাথায় রাখবেন যে জিনিসটা, সেটা হচ্ছে আফটার সেল সার্ভিস। যে কোন কোম্পানির ফ্রিজগুলা ওয়ারেন্টিটাও বেশি দিচ্ছে, এবং বিক্রির পরে তারা আপনাকে সার্ভিসটা, কোনো প্রবলেম হলে সার্ভিসটাও ভালো দিচ্ছে। এটা আপনি জানতে পারবেন হচ্ছে অনেক সময় ইউটিউব দেখে, বা অনেক সময় আপনার আত্মীয়স্বজন যারা কোন কোম্পানির ফ্রিজটা ব্যবহার করতেছে, কোনটা আসলে ভালো দিচ্ছে, স্যামসাং, এলজি বা ওয়ালটন, কোন ফ্রিজ কোম্পানিটা ভালো আর কি সার্ভিস দিচ্ছে, বা আপনার শোরুমটা আপনার কাছাকাছি, সহজলভ্য, এই ধরনের কোম্পানির ফ্রিজটা কিন্তু আপনার কেনাটা সবচেয়ে ভালো হবে। ঠিক আছে? তো আমি চেষ্টা করেছি যে এই জিনিসগুলা যদি আপনারা মানে মাথায় রেখে একটা ফ্রিজ কিনেন, তাহলে আমি বিশ্বাস করি যে আপনার 10-15 বছরের জন্য যে একটা চিন্তা করে যে একটা ফ্রিজ আমরা নেই, এটাতে আপনি ঠকবেন না, আপনার কোনো ধরনের লস হবে না। তো ভিডিওটা যদি সবার ভালো লেগে থাকে, একটুখানি হলেও ভালো লেগে থাকলে, তাহলে অবশ্যই শেয়ার করবেন, কমেন্ট করতে ভুলবেন না। আর যারা আমার ভিডিওটা দেখতেছেন তারা যদি এখনো আমার পেজ অথবা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে না থাকেন, তাহলে ফলো দিবেন, সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।